আসসালামু আলাইকুম। তো আজকে চলে এলাম আরও একটি ভিডিওতে। আজকে আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে। দেখুন যে বাংলাদেশের জনসংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে এবং এটা থামছে না। এবং আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যাই হলো সবচেয়ে বড় সমস্যা। এই দেশের উন্নয়নের জন্য এবং উন্নয়নের প্রধান সমস্যাই জনসংখ্যা এখন দাঁড়িয়েছে। তো একটা দেশের জনসংখ্যা আসলে কী রূপ হবে? দেখুন যে উন্নত দেশে কিন্তু জনসংখ্যা আরও কমে, বাড়েই তো না, আরও কমে, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা দেখা গেল যে আরও দিনকে দিন বেড়েই চলেছে। বাংলাদেশের জনসংখ্যা যে কোনো দেশের জনসংখ্যা সে দেশের ভূখণ্ড অনুযায়ী নির্ধারণ করা থাকবে যে এর চেয়ে বেশি কিন্তু জনসংখ্যা নেওয়া যাবে না কিংবা ধারণ করা যাবে না। কিন্তু বাংলাদেশে দেখুন যে জনসংখ্যা কিন্তু বাংলাদেশের আয়তন হলো 1,47,000 বর্গ কিলোমিটার। তো সেখানে দেখুন যে 2 থেকে 3 কোটি লোকের বসবাস হবে এখানে। অন্যান্য উন্নত দেশে কিন্তু তাই, যে 1,47,000 বর্গ কিলোমিটারে 2 থেকে 3 কোটি লোক বাস করতে পারবে। এটাই হলো নিয়ম, অর্থাৎ ভূখণ্ড অনুযায়ী জনসংখ্যা থাকবে। কিন্তু দেখুন যে বাংলাদেশে সেখানে 18 কোটি, বর্তমানে 18 কোটি জনসংখ্যা। তো 18 কোটি জনসংখ্যা এই ভূখণ্ড অনুযায়ী সেখানে তো সমস্যা হবেই। সেখানে বেকারত্ব সমস্যা হবে, যেখানে খাদ্যের সমস্যা হবে, আরও অন্যান্য আদার্স অনেক সমস্যা হবে। অর্থাৎ ভূখণ্ড, যে এই ভূখণ্ড তাদের খাদ্য যোগান করতে পারবে না, ইম্পসিবল। এটা কখনো সম্ভব না। উন্নত দেশে কিন্তু সেই অনুযায়ী চলে। তো বাংলাদেশ কিন্তু যে রাষ্ট্রীয় প্রশাসন কিংবা এদের দুর্বলতার কারণে দেখুন যে দেশ মানে সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে। জনসংখ্যা যে নিয়ন্ত্রণ করবে সেটাও কিন্তু পারে নাই, কারণ এই নিয়ন্ত্রণ যে প্রশাসন রাখা হয়েছে, এই প্রশাসন লোকজন তারা অর্থাৎ প্রশাসনিক লোকদের দুর্বলতার কারণে এই জিনিসটা হয়েছে। তো প্রশাসনিক দুর্বলতা থাকলে তো একটা দেশ কিন্তু একেবারে ডুবে যায়। সেখানে উন্নয়ন করা তো দূরের কথা, সেখানে সেই দেশকে মানে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তো সে কারণে বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে প্রথমেই জন্মহার কমিয়ে দিতে হবে। তো বাংলাদেশে দেখা যায় 16 বছর 17 বছর পর্যন্ত বিয়ে হয়ে যায়, একটা মেয়ের একটা ছেলের বিয়ে হয়ে যায়। তো একটা মেয়ের যদি 16 বছরে বিয়ে হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে দেখবেন যে তার 25 বছর 30 বছরে তার ঘরে 6-7টা সন্তান থাকবে। এটাই স্বাভাবিক। তো যার কারণে দেখুন যে জনসংখ্যা বেড়েই চলছে। আর একটা 16 বছর 17 বছর বয়সে একটা মেয়ে যদি মা হয়, তাহলে কিন্তু সে তার জনসংখ্যাকে, তার সন্তানকে দেখাশোনা করতে পারবে না, ভালো করে মানুষ করতে পারবে না। হ্যাঁ, পুষ্টিহীনতার অভাব, আরও অন্যান্য সমস্যার কারণে কিন্তু দেশে অন্যান্য যে সমস্যা, নাগরিকদের দক্ষতার সমস্যা লেগেই থাকবে। তো আমি মনে করি যে এখন প্রশ্ন আসে কীভাবে এই জনসংখ্যা কমানো যায়? হ্যাঁ, কমানো যায়। কারণ বাংলাদেশের যে নিয়ন্ত্রণ কমিটি, প্রশাসনিক লোকজন, তারা কিন্তু এই দেশকে নিয়ে ভাবে না। যদি এই দেশকে নিয়ে ভাবতো, তাহলে জনসংখ্যা আমাদের 5 থেকে 6 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকতো, 18 কোটি হতো না। কীভাবে দেখুন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে আমার যে ফর্মুলা, এইভাবে যদি হয়, তাহলে কিন্তু জনসংখ্যা কমানো সম্ভব। যেমন জনসংখ্যা যদি একটা দেশের বেড়ে যায়, যেমন যেখানে 5 কোটি থাকার কথা সেখানে যদি 20 কোটি হয়ে যায়, তাহলে কিন্তু বিবাহের যে বয়স, এটা নির্ধারণ করে দিতে হবে সরকারকে। এখানে বিবাহের মাধ্যমে তো অবশ্যই জনসংখ্যা বাড়ছে বিবাহের মাধ্যমে। কেন বাড়ছে? কম বয়সে বিবাহ। তো এই কম বয়সটা, এই বয়সটা বাড়িয়ে দিতে হবে। যদি 20 কোটি থেকে 5 কোটিতে আনা যায়, 5 কোটিতে আনতে পারা যায় কিংবা আনা যায়, তাহলে করতে হবে কি, এই বয়স, এই বয়সটাকে, যেখানে 16-17 বছর বয়সে বিবাহ হচ্ছে, সেখানে তাদেরকে বিয়ের বয়সটা 40 বছর 50 বছর করে দিতে হবে। প্রথমেই অনেক বাড়িয়ে দিতে হবে বিবাহের বয়স। তো 40-50 বছর বিয়ের বয়স বাড়িয়ে দিলে তো আস্তে আস্তে কিন্তু মানুষের জনসংখ্যা কমে আসবে। তো অল্প বেশি বিয়ে করতে পারবে না, জনসংখ্যা বাড়াতেও পারবে না। তো এই বয়সটা যদি বাড়িয়ে দেওয়া হয়, যে 40-50 বছর বয়স পর্যন্ত, যখন আস্তে আস্তে এটা 20-25 বছর বলবৎ থাকবে,
30-40 বছর মতো বলবৎ থাকলে আস্তে আস্তে জনসংখ্যা কমে আসবে। কমে আসলে আবার সেই আস্তে আস্তে বিবাহের বয়সটাও 20 বছর 25 বছর করা যেতে পারে। তো এই যে আমি যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলা যদি করা যায় এবং একটা দেশে যদি এটা নির্ধারণ করা যায়, তাহলে কিন্তু জনসংখ্যা কমে আসবে। কেননা দেখুন যে 16 বছর বয়সে 20 বছর বয়সে মানুষ যৌবনপ্রাপ্ত থাকে এবং তখন যদি তারা বিয়ে করে এবং জনসংখ্যা কিন্তু বেড়েই যাবে। বেড়ে যাবে এটাই স্বাভাবিক। তখন সরকারকে মাথা খাটিয়ে যে আমার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে জনসংখ্যা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের খাদ্যের পরিমাণ, আমাদের কর্মসংস্থানের পরিমাণ অটোমেটিকভাবে বেড়ে যাবে। আর জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে কিন্তু অন্যান্য খুন খারাপি, ধর্ষণ, তারপর মনে করেন যে অন্যান্য যেসব মানে বিশৃঙ্খলা, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এ কারণে আমি যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলা অনুযায়ী অবশ্যই এই যে কোনো দেশের সরকার যদি আমার এই ফর্মুলাটা প্রয়োগ করে, তাহলে কিন্তু জনসংখ্যা অবশ্যই কমে আসবে এবং জনসংখ্যা যখন কমে আসবে তখন বিবাহের বয়সটা আস্তে আস্তে এটাও কমিয়ে দেওয়া যায়। কারণ একটা দেশের উন্নয়নের জন্য অবশ্যই আমার ফর্মুলাটা যদি যে কোনো দেশে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু সে দেশের উন্নয়ন করা অবশ্যই সম্ভবপর।